হ্যালো সেকেন্ড টাইমার স্টুডেন্টস, আপনাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার আছে। আপনারা যারা ন্যাশনাল ভার্সিটিতে অথবা পাবলিক ভার্সিটিতে ভর্তি আছেন তাদের জন্য এই মেসেজটা গুরুত্বপূর্ণ হবে, এবং একই সাথে আপনি সেকেন্ড টাইমারও যদি হয়ে থাকেন তাহলে যারা ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি আছেন এবং যারা পাবলিক ভার্সিটিতে ভর্তি আছেন আপনার প্রেফারেবল সাবজেক্টে নয়, অর্থাৎ আপনার পছন্দের সাবজেক্ট অন্য কোনো একটা, হয়তো আপাতত ভর্তি আছেন পাশাপাশি সেকেন্ড টাইমের জন্য ভর্তির প্রিপারেশন নিচ্ছেন, তাহলে তাদের জন্য এই কথাটা গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি। যেহেতু আমি নিজেও একজন সেকেন্ড টাইমার ছিলাম, আমি রাজশাহী ভার্সিটিতে একটা ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম প্রথম বছর, তারপর দ্বিতীয় বছর এসে আমি আবার পরীক্ষা দিয়ে আমি আমার পছন্দের সাবজেক্টে চলে আসি। সো আমি যখন ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম প্রথম বছর, তখন যেহেতু সেই সাবজেক্টে আমার পড়ার ইচ্ছে ছিল না, তাই আমি একটা কনফিউশনে ছিলাম যে আমার কি ক্লাস চালিয়ে যাওয়া উচিত কি নয়। আমার মনে হয় আপনি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকেন, ন্যাশনালে যেহেতু অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, আবার যারা পাবলিকে ভর্তি হয়েছেন তাদের বিভিন্ন পাবলিকের ভার্সিটিগুলোতেও ক্লাস শুরু হয়ে গেছে, সো হয়তো বা আপনি কনফিউশনে আছেন যে আপনার কি ক্লাস করা উচিত নাকি কমপ্লিটলি ডেডিকেটেডলি আপনার অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত। এটার উত্তর আসলে পলিটিক্যালিও দেওয়া সম্ভব, বাট পলিটিক্যালি মিনস হয়তো দুইভাবেই আমি উত্তর দিতে পারবো। বাট আমার কাছে মনে হয় আমি যেটা ফলো করেছিলাম, আমি প্রথম দিকে বেশ কিছু ক্লাস করেছিলাম, বিভিন্ন পরীক্ষায় দু একটাতে মনে হয় অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে আমার কমপ্লিটলি ডেডিকেটেডলি একদম অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, ক্লাস বন্ধ করে দিয়ে। সো আমি একটা পর্যায়ে এসে ডিসিশন নেই যে আমি কমপ্লিটলি ক্লাস বন্ধ করে দিব, এবং আমি ক্লাস বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে সম্পূর্ণভাবে আমার সম্পূর্ণ থট একদম অ্যাডমিশনের প্রিপারেশনে নিয়েছিলাম, এবং পরবর্তীতে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল লাভ করেছিলাম। সো আমার কাছে মনে হয় আপনারা যদি ন্যাশনালেই হোক বা পাবলিক ভার্সিটিতেই হোক, এখন যে সময়টাতে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের বর্তমান উচিত যে কমপ্লিট ফোকাসটা আপনার অ্যাডমিশনের জন্য দেওয়া উচিত। আপনাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে, একটা রিস্ক নিতে হবে, হয় এক বছর যাবে, না হয় আপনাকে চান্স পেতে হবে। এটা কমপ্লিটলি আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমার এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয়েছে যখন আপনি ক্লাস করা ছেড়ে দিবেন, হ্যাঁ, এক বছরকে উৎসর্গ করে দিবেন, তখন আপনার মাথায় অটোমেটিক্যালি একটা প্রেশার কাজ করবে যে আমাকে চান্স পেতেই হবে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে খুব হেল্পফুল হতে পারে আপনাদের জন্য। সো আমার দিকে আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে, আপনারা এক বছরকে উৎসর্গ করে দিয়ে কমপ্লিট ডেডিকেশন অ্যাডমিশনে ফোকাস করা উচিত, অ্যাডমিশনের পড়াশোনায়। মেবি এটা আপনার জন্য হেল্পফুল হতে পারে। তারপরেও আপনারা নিজের অবস্থান ভেদে ডিসিশন অবশ্যই নেবেন। অনেকে আছে মনে করছেন যে আমার তো মোটামুটি প্রিপারেশন নেওয়াই আছে, তাহলে ক্লাস করি, এক বছর কেন গ্যাপ দিব। তাহলে এই যদি চিন্তা করে থাকেন, তাহলে এই চিন্তার মধ্যেই ভুল আছে আমি মনে করি। কারণ কি দেখেন, আপনি একরকম ভাবে ভাবছেন যে আপনার প্রিপারেশন যথেষ্ট নেওয়া আছে, আবার আপনি ভাবছেন যে তাহলে এক বছর গ্যাপ কেন দিব। তার মানে আপনি অলরেডি দ্বিধান্বিত না। আপনার যদি প্রিপারেশন ভালোই হয়, তাহলে আপনি কেন আবার ওই এক বছর গ্যাপ দেওয়ার চিন্তা করছেন? তাহলে তো আপনি চান্স পেয়ে যাবেন। সো আমার কাছে মনে হচ্ছে আপনার এখনই উচিত এগুলো ক্লাস পরীক্ষা এগুলো অ্যাটেন্ড বাদ দিয়ে কমপ্লিটলি অ্যাডমিশনে ফোকাস দেওয়া। সো দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে খুবই তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে।